আর এইবার দেখাবো জহর সরকার তার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন। রাজ্যসভার চেয়ারম্যানের কাছে গিয়ে আজকে ইস্তফা দিলেন জহর সরকার। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, শেষমেশ তার যে ক্ষোভ ছিল সেটাই তিনি ব্যক্ত করলেন এই ইস্তফার মাধ্যমে। একেবারেই তাই, এবং এই প্রথম আরজিকর কাণ্ডে শাসক দলের কোন সাংসদ তাকে ইস্তফা দিতে দেখতে পাওয়া গেল। গত রোববারই তুমি জানো তিনি তার দলের চেয়ারপারসনের কাছে চিঠি পাঠিয়েছিলেন এবং সেই চিঠিতে তিনি উল্লেখও করেছিলেন যে কেন তিনি দল ছাড়তে চান, রাজনীতি থেকে দূরে থাকতে চান এবং কেন তিনি ইস্তফা দিতে চান। গতকাল সন্ধ্যাতেই তিনি দিল্লি পৌঁছন এবং আজকে কিছুক্ষণ আগেই তিনি সংসদ ভবনে যান এবং রাজ্যসভা সেক্রেটারিয়েটে রাজ্যসভার চেয়ারম্যানকে গিয়ে তিনি যার যে ইস্তফাপত্র সেই ইস্তফাপত্র তিনি তুলে দিয়েছেন। তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি যেটা জানিয়েছেন যে তিনি তার দাবিতে অনড়। তার সঙ্গে তার মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে কথা বলেছিলেন বা বিভিন্ন মহল থেকে নানা আর্জি এসেছিল, কিন্তু তিনি মনে করছেন যে বর্তমান পরিস্থিতিতে যে সাধারণ মানুষ যে কথা বলছে সেই সাধারণ মানুষের কথার রেস ধরে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, ফলে তিনি তার সিদ্ধান্ত থেকে পিছু হটতে চান না। তবে তিনি যে ধরনের প্রসঙ্গের ক্ষেত্রে এর আগেও প্রতিবাদ করে এসেছেন সেই ধরনের প্রসঙ্গের ক্ষেত্রে প্রতিবাদ করার ক্ষেত্রে তিনি থাকবেন না, তাতে তিনি থামবেন না, তাতে তিনি যে রাজনৈতিক দলেরই সদস্য থাকুন না কেন। বেশ।